প্রিয় দর্শক, এই যে ভিডিওর মধ্যে আপনারা দেখলেন একটি মেয়ে খুব কান্না করছে। এটি হচ্ছে সেই গাজীপুরের ১৩ বছরের ধর্ষণের শিকার হওয়া আশামণি। আপনার আমার বোন, আপনার আমার সন্তান। আজকে যদি তার সাথে, আপনার আমার সন্তানের সাথে এই ঘটনা ঘটতো, আপনি আমি কি বসে থাকতে পারতাম? কখনোই পারতাম না। আজকে গাজীপুরের মতো এত বড় একটা জায়গায়, বলা হয় গাজীপুর রাজনৈতিক দিক থেকে সর্বোচ্চ লেভেলে, বিভিন্ন নেতাকর্মীদের দিক থেকে সর্বোচ্চ লেভেলে, সিটি হিসেবেও সর্বোচ্চ লেভেলে, তো এই গাজীপুরের মধ্যে এমন একটি ঘটনা ঘটেছে। বড় আফসোস হচ্ছে, আফসোসের সাথে বলতে হচ্ছে যে এখানে এই গাজীপুরে হেফাজত, জমিয়ত, খেলাফত সহ আরও কত দল আছে, কত রাজনৈতিক নেতা আছে এখানে, এরা কেউ এই ছোট্ট মেয়েটির পক্ষে রাস্তায় এসে একটি কথা বলছে না। এরা কেউ আসছে না, অথচ নেতা নেত্রীর অভাব নাই এই গাজীপুরের মধ্যে। আপনার মেয়ে, আপনার বোন, আপনার ভাগ্নি যেদিন এই ধর্ষণের শিকার হবে, ভিকটিম হবে, সেদিন আপনি বুঝতে পারবেন, সেদিন আপনি বুঝতে পারবেন, আপনি আফসোস করবেন, সেদিন আপনার পাশেও কেউ দাঁড়াবে না। কোন স্বার্থে এই ভিকটিম মেয়েটির পাশে দাঁড়ানো হচ্ছে না? আপনি মিডিয়া থেকে বলেন, মিডিয়া সংবাদ প্রচার করছে না, মিডিয়া আসছে না। বিশেষত আজকে জয়দেবপুর, গাজীপুর রাজবাড়ী মাঠের সামনে যে আন্দোলনে আমরা শরিক হয়েছিলাম, আন্দোলন বলতে মানববন্ধন এবং সংবাদ সম্মেলন, এখানে কিন্তু মেইনস্ট্রিম মিডিয়ার কোনো সংবাদকর্মী আমরা দেখতে পাই নাই, এখানে তারা আসে নাই। কোন সুবাদে, কোন স্বার্থে এত বড় একটা ঘটনাকে তারা গোপন করার চেষ্টা করছে? গোপন করার চেষ্টা কেন করছে? আপনি যদি প্রশাসনের কথা বলেন, তারাও এক্ষেত্রে কোনো হেল্প করছে না। আপনি যদি তাদের কর্মপন্থা যদি একটু দেখেন, আপনি দেখবেন যে আজকে বিশেষ করে যে মানববন্ধন হয়েছে, এখানে প্রশাসনের একটা পুলিশ বা একটা কর্মকর্তা কেউ এখানে আসে নাই, কিংবা তাদেরকে পাঠানো হয় নাই। ইভেন আপনি যদি দেখেন যে তাদের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে, সেই পেজ থেকেও কিন্তু ব্যাপারটা উল্টো করে মেয়েকে দোষী বানিয়ে বলা হচ্ছে যে মেয়ে এই ছেলের সাথে পালিয়ে গিয়েছে, 2বার করে পালিয়ে গিয়েছে, যেটা সম্পূর্ণ মিথ্যা কথা। তাহলে এভাবে করে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শুধু তাই নয়, প্রশাসনের পক্ষ থেকে উল্টো মেয়েকে আরও দোষী বানানোর চেষ্টা করা হচ্ছে। এবং প্রশাসনের যে স্ট্যাটাস, বাংলাদেশ পুলিশ ভেরিফাইড ফেসবুক পেজের মধ্যে আপনারা দেখেছেন, এটা কিন্তু স্বয়ং প্রশাসন নিজেই তাদের আইন লঙ্ঘন করছে। 13 বছরের একটি মেয়ে স্বেচ্ছায় বা তার অনিচ্ছায়, যেভাবেই হোক, সে যদি ধর্ষণের শিকার হয় কিংবা নিজেও যদি যায়, সেটাও কিন্তু ধর্ষণ বলে বিবেচিত হবে। এটা আমাদের আইনে আছে, এই দেশের আইনে আছে। কেন প্রশাসন এই ব্যাপারটাকে হাইড করার চেষ্টা করছে? বাট হোয়াই? কেন গোপন করছে? আপনি যদি দেখেন, যেই সকল লোকেরা, রাজনৈতিক নেতারা হিন্দুদের মন্দিরে গিয়ে শুভেচ্ছা জানাতো, শুভেচ্ছা জানিয়েছিল, রোজা এবং পূজা মুদ্রার এপিট ওপিট বলেছিল, সেই সকল নেতারাও এখন মুখে কুলুপ দিয়ে বসে আছে। তারাও এই ব্যাপারটা নিয়ে কথা বলছে না। তাহলে কি এ সকল আশামণিরা দেশের সম্পদ নয়? এরা কি এই দেশের জনগণ নয় যে এই ব্যাপারে কি হয় হোক আমরা কোনো কথা বলবো না? কোন স্বার্থে সবাই চুপ করে বসে আছে আমাদের জানা নাই। মুষ্টিমেয় কয়েকজন, মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী সহ এবং তার কিছু সহযোদ্ধা আন্দোলন করেই যাচ্ছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরা তেমন কোনো সাড়া শব্দ পাচ্ছি না। বড় আফসোস হয়, একটা ধর্ষণের বিচার পেতে হলে, একটা ধর্ষণের বিচার পাওয়ার জন্য এত আবেদন করা লাগে, এত আন্দোলন করা লাগে, এত মিছিল মিটিং করা লাগে। এই বাংলাদেশ আমাদের কাছে মনে হচ্ছে না যে আমরা বাংলাদেশে আছি। তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অনুরোধ করব, প্রিয় ভাই এবং বোন, বিভিন্ন নেতা নেত্রী, আপনারা তো আমাদের একটি ভোটের মাধ্যমে আপনারা নির্বাচিত হওয়ার জন্য অপেক্ষায় আছেন। তাহলে এই যে ভিকটিম মেয়েটি, তার মা বাবাও তো আপনাদের কাউকে না কাউকে ভোট দিবে। তাহলে আপনারা কেন আসতেছেন না, এই ব্যাপারটা নিয়ে কথা বলছেন না? অনুরোধ করব, আপনারা আসেন। আপনারা আসলে, আপনারা কথা বললে অবশ্যই আমরা আশাবাদী প্রশাসন তার যে যথাযথ ভূমিকা সেটা তারাও পালন করবে। মিডিয়া যে তার ভূমিকা পালন করার কথা, মিডিয়াও সেটা পালন করবে, নিউজগুলো কভার করবে।
অতঃপর সেই মেয়েটি এবং তার পরিবার উপযুক্ত ন্যায্য বিচার পাবে। ন্যায় বিচারের মাধ্যমে সমাজের মধ্যে আপনি একজন আদর্শ নেতা হতে পারবেন। এর জন্য আমি বলবো, যে সকল ভাইয়েরা আছেন নেতৃস্থানীয় পর্যায়ে, আপনারা আসেন, আপনারা কথা বলেন, আপনারা এই যে বিচারটা, এই বিচারের ক্ষেত্রে আপনারা ন্যায় বিচার বা ন্যায্যতা, এটা অধিকারটা আদায় করে দেন। আল্লাহ আপনাদেরকে বাড়িয়ে দিবে মর্যাদা এবং সম্মান।